চলো আমাদের আমাদের ভাই চলে এসছে, কেউ আর জ্বালাবা না, অঙ্ক করো। সন্তু ভাই চলে এসছে, আর হইচই করবা না। হ্যাঁ, কাঠগোলাপ চলে এসছে। কি বলছে ভাই? আদিত্য নামে এক ব্যবসায়ী, আদিত্য নামে এক ব্যবসায়ী কি বলছে? এক খুচরো বিক্রেতা কোনো জিনিস 20% ছাড়ে বিক্রি করে, কিন্তু ডেলিভারি এবং প্যাকিং খরচ বাবদ ছাড় দেওয়া মূল্যের উপর 10% অতিরিক্ত ছাড় দেওয়া মূল্যের উপর ছাড় দেওয়া 10% অতিরিক্ত দাম রেখে খুচরো বিক্রেতা জিনিসটা এত টাকায় বিক্রি করে 25% লাভ করলো। খুচরো বিক্রেতা এত টাকায় বিক্রি করে 25% লাভ করলো। জিনিসটির ধার্য মূল্য কত ছিল? MRP। 20% ছাড় মানে 8/10। ওকে, অতিরিক্ত দাম রাখে তার মানে ক্রয় মূল্য 11/10। 25% ছাড় মানে কত? 3 না, 25% লাভ রাখে 5/4 সমান 20। MRP কত কাটেন? 2। 5×2 = 10, একটা 10 উড়ি দেন, 11 দিয়ে কেটে দেন। 11 একে 11, 9 94, 8 11 88, 6। তো MRP সমান কত? 1860। অপশনে তো নাই। হ্যাঁ, এই বই দেন। খুচরো জিনিসটা আর ও ও আরো মানে পার্থক্য ভাই। আরো মানে লাভ। 25% লাভ মানে এত টাকা। 25% লাভ মানে এত টাকা। 100% মানে কত টাকা? 25% মানে এত টাকা, 100% মানে কত টাকা? তাহলে একবারে আসি। MRP 8/কত? এটা 25% মানে এত টাকা। ক্রয় মূল্য বের করছি। 100% মানে কত? 4। 4 দিয়ে কাটেন 2, 2 দিয়ে কাটেন 5। 11 দিয়ে কেটে কত হচ্ছিল ভাই? 186। তাহলে MRP কত হচ্ছে? 0, 5 6 30 0, 90 3 কত? কারণ গন্ডগোলটা কোথায়? আরো 261। এক ব্যক্তি 75 টাকায় কিনে 8% লাভে বিক্রি করলো, বিক্রয় মূল্য কত? 75 টাকা প্লাস 75 টাকা, 8% মানে কত ভাই? গুণকে দুটো বার বসে 8 75 500 560 আর 40, 560 40 600, তার মানে কত? 6 টাকা, 81 টাকা।
10 টাকায় 5টি হারে কমলা লেবুকে 15 টাকায় 6টি হারে বিক্রি, 10 টাকায় 5টি হারে। সিপি তিন পাঁচা 4 থেকে কত 5, তাহলে প্রফিট কত পার্সেন্ট? এ বি দুটো জিনিস মোট এত টাকায় কিনলে 20% 12%, পুরো লেনদেনে কোনো লাভ বা ক্ষতি হলো না, পুরো লেনদেনে কোনো লাভ বা ক্ষতি হলো না। কত দামে বি বিক্রি করলে মোটের ওপর 25% লাভ হবে? কত দামে বি বিক্রি করলে মোটের ওপর 25% লাভ হবে? একটা +20 -12, এ আর কত বি, +25 37 5 কাটে না। মোটের উপর 25%, সে হোক, এখানেও তো এইভাবেও তো হবে রে ভাই। 37 25 কত আলাদা হলো তো কি হলো? মিলবে না তো, ভুল আছে তো, এদিকেও তো আটকে যাচ্ছে, কিছু ডিজিট ভুল আছে, হয় ভাষা ভুল নয় ডিজিট ভুল। আর একটা 25% মানে 2000 টাকা। উত্তর কত এসছে তোমাদের? উত্তর কত এসছে? কিভাবে হবে না কেন? 25 আর 37 যোগ করলে 37 হচ্ছে না ভাই? 25 আর 37 দেখি বি কত দামে বিক্রি করলে। বিক্রয় মূল্য যদি জানতে চাই, দেখি তো একটু, থামো। 8000, 5 বাই কত 42, বি এর ক্রয় মূল্য। 12% ক্ষতি মানে কত? 88/100 তো। কি করে সম্ভব ভাই? দেখি, এ 20%, বি এর এ বাই বি ইকুয়াল 3 বাই কত, তাহলে এটা 3000 হলে এটা 5000। ও বি এর দাম কত বাড়ালে অ্যালিগেশন হবে না। মোটের ওপর 25%, মোটের ওপর 25% লাভ, অর্থাৎ 8000 টাকার 25% মানে কত? 2000 টাকা লাভ।
এর উপরে লাভ কত? 3000 কত? 600 টাকা। তাহলে বি এর উপরে লাভ করতে হবে কত দামে বিক্রি, বিক্রি 25, মানে বি এর উপরে লাভ না লাভ, এটা আগের মূল্য জানতে আছে। লাভ করতে হবে কত হবে ভাই? 2000 মাইনাস কত? 1400 টাকা। তাহলে বি এর ক্রয় মূল্য কত হবে? 6000। একদম, ওটা ক্ষতিতে বেরিয়ে যাচ্ছিল, কততে বিক্রি করলে 25% লাভ হবে, ওটা প্রথম কন্ডিশন, দুটো কন্ডিশন আলাদা। একদম, এর লাভ বলেছিল, বিয়ের উপর ক্ষতিতে করবো না, আমি লাভ করলে কত হবে? তাহলে তো হবে না। মোট লাভ কত হচ্ছে? 2000। এ লাভ করে ফেলেছে কত? 600। তাহলে বাকি লাভ কার ঘরে গেল? বির ঘরে গেল। কোশ্চিন ঘোরানো আছে। দুশো 64 চলেন। একজন ব্যবসায়ী কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য 40% বেশি নিতেন, 20-25 দুটো ছাড় দিলে, যার জন্য এত টাকা ক্ষতি হলো। জিনিসটির বিক্রয় মূল্য কত? 100। 100 থেকে কত বেশি নির্ধারণ করেছে ভাই? এটা এমআরপি, এটা সিপি। 20% ছাড় দাও, কত হবে? 28 বাদ দিলে কত হয়? 112। 112-র 25% 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, 3 4 8 32, আবার 28 টাকা, আবার 28 টাকা। তাহলে ক্ষতিটা কত হচ্ছে ভাই? সব যোগ করতে হবে। মাইনাস কত? 16। 16-র ভ্যালু কত বলা আছে? 448। জিনিসটি কত দামে বিক্রি করেছিল? 28 বিক্রি করলে কত হয় ভাই? 28 বাদ দিলে কত? 84। একদম। তাহলে 448 বাই কত? 16 ইন্টু কত? 84। 4 4 16, 112। 4 দিয়ে কাটলে কত হয়? 28। লাস্টে কত? 2। 2352। অপশন বি। ধার্য মূল্য ক্রয় মূল্যতে 10% বেশি। ওকে, ধার্য মূল্য 10% ছাড়া বিক্রেতার কি হবে ভাই? ক্ষতি হবে। এখানে 1% বসানো নাই। ভুলিয়ে গেছে টাইপিং করতে, মাফ করে দেন। সেই ফেসবুকে ডায়লগ দেয় না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। একটি জিনিস এত টাকায় বিক্রি করলে লাভের পরিমাণ এত, ক্ষতির পরিমাণ সমতুল্য, দুটোই। এত টাকায় বিক্রি করলে কত হবে? শতকরা কত লাভ হবে? সিপি এসপি। সিপি কত? এটুকু যোগ করো। 5000 4 9000, 9600 বাই কত? 2, 6000। অনুপাত করে দেন, গল্প শেষ। 0 0 গেল। 24, 12 দুগুণে 24, 5 12 60, 2 থেকে 5। তাই তো বলি, 48, 4 12 48। তাহলে প্রফিট কত?
নেক্সট। কি বলছে ভাই? রজলানি এত টাকা একটি মেশিন ধার্য মূল্যে 8% ছাড় দেওয়ার পর এত পার্সেন্ট লাভ করে, কোনো ছাড় না দিলে কত লাভ হতো? 8% ছাড় দেওয়ার পরে এত পার্সেন্ট লাভ করে। সিপি বাই 3/22 কত? 66। 3/22 কত? 66 2 68। 68 বাই কত? এই তো হবে 300। 300 হচ্ছে 68/300, 100 প্লাস 68/300। লাভটা কত হচ্ছে? 68 বাই কত? 300। তাহলে কার সাথে যোগ হবে? 1-এর সাথে যোগ হবে না? অংশের ক্ষেত্রে তাই তো হবে। আট পার্সেন্ট ছাড় মানে 92/3 দিয়ে কাটলে মারবে, কাটে না, 8 পড়ে আছে। এদিক দিকে কাটছে 92 দিকে, 92 দিকে কাটছে একদম। 4 9 36, 4 2 8। এদিকে জায়গা নাই। 4 সিপি বাই 3 বাই কত? 4। কোনো সিপি তো এসপি তো না, এম আর পি। তাহলে কোনো ছাড় না দিলে কত লাভ হবে ভাই? 1/3 ইন্টু 100। 33 পূর্ণ 1 বাই কত? একজন ব্যবসায়ী সফল হয়ে যাওয়ার 15% বাকি 20% মোটের উপর 6% ক্ষতিতে, 20% ক্ষতিতে কত? অ্যালিগেশন করে দেন। +15 -20 +6 26 9। 15 লাভ 26 9। হ্যাঁ, ও 6% ক্ষতি মাইনাস আছে। তাহলে 14 21 2 3। তা 3 2 কত? 5। 240 360। কোনটা জানতে চেয়েছে? তাই 360 500। হ্যাঁ 360 হবে তো। অপশন বি ডি, ডবল বি মেরেছে না, যে কোনো একটাকে মেরে দাও। 68 কই? 360, যে কোনো একটাকে 360 বানিয়ে দিয়ে উত্তর মিলে দাও, আর কি করবা? এটা ডি বানিয়ে দিলাম। এবিসিডি পড়া জানে না, ভুলে গেছে। রাজেশ দা একটা কথা বলবো, ইনডিরেক্টলি কথা বলছি, যেটা যাওয়ার না, বকা নয়। কালকে মনে হয় না যে দাদা গসিপ করছে, সেটা নয়। যেটা হওয়ার হবে, আমার প্রশ্ন সেটা নিয়েও না। যখন এসছে তখন সুবিধাসও পারতে না। একটা জিনিস লক্ষ্য করে দেখলে, যে জিডির যে টাইমে টাইম দিয়েছো, সেই টাইমে যদি পারফেক্ট গাইড, তখন কাট অফ কম ছিল, সমস্ত কিছু ছিল, আজকের দিনে ভাই 6 লাখ টাকা ইনকাম করা হয়ে যেত। আজকে ডাব্লিউবি কি করবে? রাজ্যে বহুত ফ্যাকনা আছে ভাই, ভালো পরীক্ষা দিয়েও সবসময় পাওয়া যায় না, কিন্তু জিডি পাওয়া যায়
দৌড় মারার গায়ে শক্তি ছিল দুজনকেই এতে। তার মানে সঠিক টাইমে সঠিক পারফেক্ট গাইড, যখন ইচ্ছা তখন বলতাম যে অঙ্ক এইভাবে। স্টার্টিং শুনতে খারাপ লাগে কিন্তু একটা টাইমে উঠে যায়। ওই টাইমে অঙ্ক রিজনিং করেও কিন্তু চাকরিটা পাওয়া যেত। আজকের যে অঙ্কের যে পারফরমেন্স আছে ওই টাইমের কাট আপ, হিন্দিও পারে না, অঙ্ক রিজনিং করেও 21 সালে চাকরিটা পাওয়া যেত ভাই। সঠিক টাইমে না, সঠিক টাইমে সঠিক গাইড। এই যে মানুষ ইজি ইজি বলে না, এক্সাম কখনোই ইজি না। প্রেশারই দেওয়া হয় না স্টুডেন্টদেরকে, আমি একখানা 15খানা কোশ্চেনের শিট দিয়ে দিলাম, ওই করে দাও তাতেই হয়ে যাবে। মানে সেই পুরোহিতের মন্ত্রের মতন ব্যাপার। দাঁড়িয়ে থাকতে বলো 2 ঘন্টা, আর লাগিয়ে দাও, সিট কিনে দিতে। ওয়েট করা শিখুক জীবনে। কোনো একটা জিনিস এত টাকায় বিক্রি করে P% লাভ হয়, একই জিনিস এত টাকায় বিক্রি করে শতকরা লাভের পরিমাণ হয় P+25। ওকে, এত টাকায় বিক্রি করলে P% লাভ, এত টাকায় বিক্রি করলে লাভের পরিমাণ হয় ভাই 25। ভাই দুটোই তো লাভ আছে, তাই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? এক্সট্রা 25, তাই তো? যখন এর মধ্যে লাভ আছে ওটা এক্সট্রা 25ই পড়ে থাকবে, তাহলে 841 মাইনাস মাননীয় 696 কত হচ্ছে? 5 9 10 4 125% মানেই তো 145। তাহলে 100% মানে কত? 100% মানে কত দাদা? 100% মানে ইন্টু কত? 4 ইন্টু কত? 4 কত হচ্ছে ভাই? 4 14 56 আর 4 5 20 580। তাহলে ক্রয় মূল্য কত বেরোলো? 580 টাকা। তাহলে পি এর মান লাভ কত ভাই? 580 বাদ দিলে 96 আর 20, 96 116 কার উপরে? 100-র উপরে কত? 2 সমান কত? পি এর মান নেক্সট। আসুন স্যার, আপনার জন্য পিজুদা, আমরা রজনীগন্ধা, গোলাপ সব অর্ডার দিলাম। রমেশকে আমি এক্ষুনি পাঠালাম, জাস্ট 3 তলার থেকে নিচে নামবে আর এসে দেবে আপনাকে। আরামজাদা লোক। কালকে লিঙ্ক দিয়েছি, ক্লাসে আসেনি পিজুদাকে, যত ভালো মারা যায় তত। আজকেও ক্লাসে নাই। কেন নেট অফ থাকে দাদা? আনলিমিটেড নেট। অতিরিক্ত ফোন আসে মনে হয় ভাইয়ের, অনেক বান্ধবী, তাই নেট অফ থাকে। একদম প্ল্যানিং আছে। 14 ফেব্রুয়ারি সকালবেলাটায় কে, দুপুরবেলাটায় কে, বিকালবেলাটায় কে। রাজা একটি সাইকেল 6810 টাকায় কিনলো, এত % ভ্যাট দিয়েছে। ওকে, ভ্যাট ছাড়া সাইকেলের দাম কত? এত % ভ্যাট সহ দাম, ভ্যাট ছাড়া দাম কত ভাই? 6 8 10 দশমিক তুলে দেন। 100%-এর ভ্যালু কত? কাটেন তো দাদা, 15 দিয়ে কাটবে। 5 3 8, আগে 5 দিয়ে কেটে এর 12টা বাজায়, তারপরে পরে ভাববো। 5 দুগুণে 10 3 13, 5 দুগুণে 10 3 5 7 35। তাহলে দাম কত? 6000 টাকা।
শ্রীনিবাস এত টাকায় একটি জিনিস ক্রয় করার পর তার ক্ষতি হয়, এত টাকায় বিক্রি করলে তার লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের অর্ধেক। প্রফিট লস। তার লাভের পরিমাণ কি বলছে, তার লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের, তাহলে পার্থক্য কত, এটা প্লাসে আছে এটা মাইনাস আছে, তাই ডিফারেন্স করলে কত আসবে 3, তাই তো প্লাস মাইনাস 3 ইউনিট সমান, এই দুটোর মধ্যে পার্থক্য কত 200 850 1050, 350 250 বলেছে কিন্তু প্রথমে বলি কি ছেলেটা মাঝে মাঝে ভুল বকা। তার লসটা কত 700 টাকা, তার মানে এত টাকা লস, তাহলে ক্রয় মূল্য কত 6800 প্লাস কত 8 7 15 7500, তার 20% লাভে বিক্রয় মূল্য কত, এই 20% মানে কত 1500, 9000। হ্যাঁ, তার মানে এটা ওর হয়নি, তার মানে এটা ওর হয়নি, তার মানে এটা ওর হয়নি। হ্যাঁ, তাই দুমদাম মারবা অনুবাদকে, হবে না মানে। ধার্য মূল্যের 12% ছাড়ে এত টাকায় বিক্রি করলো, ধার্য মূল্য কত 12% মানে 500 কত 28 88 100, 11 দিয়ে কাটি 8 4 এগারো 44 8 এগারো 88 600 টাকা। এই যে লাভ ক্ষতি হয়ে গেল এতগুলো, তো এখন কেউ ক্লাস করলে কিছুদিন পর ডাব্লিউ লাভ ক্ষতি হচ্ছে না, আমি শুনতেও পাইনি, মরণকালে হরিনাম। অফলাইনে প্রবলেম, অনলাইনে তো যেসব লোকগুলো বললো তাদেরকে দেখা যায় না, গ্যারান্টি আছে তার ভিডিও দেখে না, ভিউ দেখো ইউটিউবের। 12% ছাড় দেবো 8% লাভ করে, ধার্য মূল্য ডিরেক্ট করছে ভাই, ধার্য মূল্য বাই 108, লাভটা ধার্য মূল্যতে যায়, ক্রয় মূল্য কত সিপি সমান অনেক হয়েছে, আর সিপিএম অ্যাপ্রুভ করতে হচ্ছে। কে জানে, ট্রেন অপারেটর স্টেশন কন্ট্রোলার, আগে স্টেশনকে কন্ট্রোল টন্ট্রোল হতো, এখন আর কেউ কন্ট্রোল করে না, এখন ইআই সব কন্ট্রোল করে। সেলস বিক্রয় এত, সেল ট্যাক্সের পরিমাণ এত, সেল ট্যাক্সের পরিমাণ এত, দোকানদার 12% লাভ করে, জিনিসটির ক্রয় মূল্য কত, আরে ভাই সিপি 12% লাভ 112 বাই কত 100, ট্যাক্স তো সেই তো দিতে হয়, দোকানদার উপর চাপে 11 বাই কত 11 কে 11 112ই হবে মনে হয়, তাই না? নেক্সট অনয়, এই ঘরে কাজ করার জন্য কারো পুরো মানে এই তোমার তো বাচ্চাদের পড়াও স্কুলে, আজকাল দিদির খাতা ফাতা দিচ্ছে না, একটা একটা অঙ্ক খাতা গিফট টিফট করে দেবেন, আবার কিনবো। হ্যাঁ, আরে ফিয়ে ভাই তারই ফালতু, কিনলেই তো কিনা যাবে, এখানে বসে বসে জ্যামিতি জ্যামিতি অনেক সময় চুপচাপ বসে থাকে, বসে বসে করা, কে বারবার এতে লিখতে ভাল লাগে না, আমারও তো ইচ্ছা করে পেনে লিখে কথা দিয়ে লিখে। প্রতি প্রতি বছর একটি মেশিনের দাম শুরুতে মেশিনের দামের কত 10% হ্রাস পায়, ওকে,
যদি বর্তমানে হতো 3 বছর আগে কত ছিল রে ভাই? 3 বছর আগে আর কত থাকবে? 10% হ্রাস পায় মানে কত? 9 বাই কত? 10 কিউব করে দেন। 729 বাই কত? 1000। তার 3 বছর আগে কত ছিল? 1000 টাকা। 729 কে 729 দিয়ে আছে। কি বলছে? একটা মিনা কামড়ে একটা দোকানে এত টাকা দামে শাড়ি কিনলো, 12 টাকা সেলস ট্যাক্স দিল। দোকানদার তাকে ছাড় দেওয়ার পর সেলস ট্যাক্সের সমপরিমাণ দাম কম হলো। সেলস ট্যাক্সের সমপরিমাণ দাম কম, দাম কত হলো? সমপরিমাণ এত টাকা সেলস ট্যাক্স সহ। পাঁচ দুই দুই পাঁচ। হবে কি আদেও? হয়েছে ভাই? এখানে কিছু বেরিয়েছে? কাটাকাটি কাটাকাটি বেরিয়েছে? কাটাকাটি বেরিয়েছে কি? আমি যেটা বলছি সেটা হু না, এইটার কি কাটাকাটি করো? হবে কি? আমার সন্দেহ হচ্ছে, তাই ফালতু এগোবো। এরা এটার এগোতে বলছে, ও তাই করেছে। 560 অ্যান্সার। আর পারলাম না ভাই, লিখে দিলাম দেখি। একই করেছে দেখছি। তাহলে তাকে কত ছাড় দিয়েছিল? সম পরিমাণ বলা আছে না? একবার চেক করে নিও। কি বলা আছে দাদা? এত টাকায় বিক্রি করা লাভের পরিমাণ চেয়ে এত ক্ষতির পরিমাণের এত গুণ। একদিকে প্রফিট, একদিকে কত? লস। ক্ষতির পরিমাণের এত গুণ। তাহলে 10 হলে এটা কত? 12 আসবে। বল না ভাই? 6 বাই 5 20%। পার্থক্য কত? 11। 11 সমান কত? 152। কাটবে না যে? নিশ্চয় 152 হবে না, অন্য কিছু হবে। হ্যাঁ, 352, তাহলে কাটবে। 3 11 33 32। চেয়ারটির ক্রয় মূল্য কত? 5 32 কত হয়? লস 160, 400 টাকায়। তাহলে সিপি কত? 400 প্লাস 100, 560 টাকা। নেক্সট। কত অঙ্ক করলাম? 78। তাই উইদাউট অপশন পরীক্ষা, তাই না? ও লেভেল হাই। প্রকাশে খুচরো বিক্রেতা প্রতিটি বই 5 টাকা দামে বিক্রি করে। ওকে, কিন্তু 24টি বইয়ের দামে 25টি বই দিয়ে থাকে। 24টির দামে 25টি বই দিয়ে থাকে। যদি খুচরোতে বিক্রেতা 25টি বই 6 টাকা করে বিক্রি করে, 24টি বইয়ের দামে 25টি বই দিয়ে থাকে, ভালো কথা। তাহলে সিপি কত? 24 গুণ কত? 5। সেলিং প্রাইস কত? 25টি বই দিচ্ছে, প্রতি বই কত? 6 টাকা করে বিক্রি। 6 ইন্টু কত? 25।
5/4, তার প্রফিট কত? 1/4 মানে 25%। কে 120 করছে? অনুপাতে কেটে 2 ছেড়ে দেবো। লাভ ক্ষতি খতম। একটি ওয়াশিং মেশিনে 8,500 টাকায় বিক্রি করলো, 15% ক্ষতি হলো। ওয়াশিং মেশিন কত টাকায় কিনেছিল? কত টাকায় কিনেছিল দাদা? এই আজকে মাসের কত তারিখ গো? 28। এখনো কালকে 33, 32, তাই তো? 32-এ মাস, 31-এ মাস। কালকে ক্লাস হবে, আজকে রাত্রে ক্লাস হলে টোটাল ক্লাস সংখ্যা হবে 30, 3, 33টা এক মাসে। আমি অ্যাপে দেখছিলাম কটা হলো, এক মাসে 33টা ক্লাস। না এইভাবে বলো না, আমার ক্রেডিট বলো না, এত করেও আমি রাজেশটাকে ধরতে পারিনি। $1150 ধার্য করলো, ধার্য হলো 15% ছাড় দেওয়া, 15% লাভ করলো। সিপি বাই এমআরপি 85,115। একে একটা 0 চাপি দিয়েছে, একেও 0 চাপি দাও, 850। কিচ্ছু না, নতুন যারা পড়তে আসবে তাড়াহুড়ো করবো তো, তাদেরকে এরকম করে অঙ্ক করাতে হবে। লে কত লিবি? অন্য টিচারের অনলাইন পড়তে বলে কবে শেষ হবে, কবে শেষ, আমাকে কোনো স্টুডেন্ট বলে না। হ্যাঁ, কোনো স্টুডেন্ট আমাকে বলে না কবে শেষ হবে, বইয়ে বলে না কবে শেষ হবে, বলে ক্লাস কম করান। একটি জিনিসের ধার্য মূল্য 20% বৃদ্ধি হলে পরবর্তী 25% হ্রাস করা হলো। চূড়ান্ত পরিবর্তন কি হবে? 100 থেকে কোনো পরিবর্তনই হবে না মনে হয়। 25% হ্রাস মানে 1/4, 30। তাহলে চূড়ান্ত পরিবর্তন কি? মাইনাস। উত্তর কি? লাস্টে যে ধোকা, কোনোটাই নয় মারলো। লাভ ক্ষতি শেষ। বেতন গুনার জন্য অনেক বেতন হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, এই যে সেল ট্যাক্স বা ভ্যাটের অঙ্ক কেন করাচ্ছে? বেতন পাওয়ার পর জিনিস কিনবে, সেল ট্যাক্স দিবে, দোকানদার